শনিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে সিপিআইএম সমর্থক ছাত্রছাত্রীদের 24 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত এই কর্মসূচির মাঝেই পাল্টা বিক্ষোভে সামিল হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, তীব্র বাক বিতণ্ডা এবং ঠেলাঠেলির ঘটনা ঘটায়। কিছু সময়ের জন্য বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপির অভিযোগ, পশ্চিমবঙ্গে শিক্ষা দুর্নীতির ঘটনায় সিপিআইএম ঘনিষ্ঠ ছাত্র সংগঠনগুলিকে সক্রিয়ভাবে আন্দোলন করতে দেখা যায়নি, অথচ এখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি নেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে অনশন মঞ্চের সামনে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন এবিভিপির কর্মী সমর্থকেরা। এর পাল্টা স্লোগান দেন সিপিআইএম সমর্থক ছাত্রছাত্রীরাও। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। উপস্থিত নিরাপত্তা কর্মী ও অন্যান্য ছাত্রছাত্রীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের একাংশ রাস্তার উপর বসে প্রতিবাদ জানালে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির অবনতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নিরাপত্তা কর্মীরা নজরদারি বাড়ান। সিপিআইএমের সমর্থক ছাত্রছাত্রীদের দাবি, নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই এই অনশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন ভবিষ্যতেও চলবে। তবে এই ঘটনায় দুই পক্ষের মধ্যে বচসা ও ঠেলাঠেলিও হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গুরুতর আহত বা গ্রেপ্তারের খবর মেলেনি। আমরা অনশন করা এতই শখ, ওখানে চলে যাক, দিল্লি থেকে অনশন করুক, বিশ্বভারতী ক্যাম্পাস থেকে অশান্ত করার কোনো প্রয়োজন নেই। আর এদের এতদিন কোনো অ্যাক্টিভিটি ছিল না। এরা যেই গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে, একটা নিউ সুন্দর মানে আমাদের রাষ্ট্রবাদী সরকার সবাইকে সমান সুযোগ দিচ্ছে, এরা তত মাথায় উঠছে। আর বিষয় হচ্ছে যে দিল্লিতে যন্ত্রমন্ত্রে আমরা দেখতে পাচ্ছেন যে ধর্ণা মঞ্চে কী ধরনের স্লোগান উঠছে। সেখানে বাস নাম রহেগা আল্লাহ কা, এই ধরনের স্লোগান, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত, ডাইরেক্টলি আঘাত করে স্লোগান উঠছে। সেখানে কাশ্মীরকে বিভক্ত করার স্লোগান, এখানেও সেই সমস্ত স্লোগান, আজাদির স্লোগান লেখা রয়েছে, ভারতকে বিভক্ত করার স্লোগান লেখা রয়েছে। তো আমরা এই সমস্ত জিনিস বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে চলতে দেবো না। আমরা এবিপি ছাত্র সংগঠন এই সমস্ত এদের যদি বেশি বাড়ে, যে সংগঠন যে ভাষা বোঝে সেই ভাষায় তাদেরকে জবাব দেওয়া হবে। যদি এখান থেকে এই প্রোটেস্টটা হয়, যে প্রোটেস্ট নামের যে ভণ্ডামিটা চলছে এখানে, সেটা অবিলম্বে উঠিয়ে দেওয়া হোক। এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ অনুরোধ করছে, এইসব ভণ্ডামি বিশ্বভারতী ক্যাম্পাস আপনারা চলতে দিয়েন না। বিশ্বভারতীর নাম এমনিতেই নেমে যাচ্ছে, এইসব ভণ্ডামি চক্কর আরও নামবে। পুলিশ কি রয়েছে? পুলিশ আছে কিনা জানি না, পুলিশের তো থাকা উচিত। এই ধরনের ভণ্ডামি তো চলতে দেওয়া উচিত নয়। আমার নাম সুমিত পাল, এবিপি বিশ্বভারতী জয়েন্ট সেক্রেটারি। এসএফআই সোনামঞ্চ আন্দোলনের নামে কিছু দেশবিরোধী কথাবার্তা বলছিল। সেই সময় আমাদের কিছু ছাত্রছাত্রীরা এই রাস্তার দিকে যাতায়াত করছিল। তা সেই শুনে আমরা এদের বিরুদ্ধে পাল্টা আন্দোলন শুরু করি। এই বিশ্বভারতীর পক্ষে যদি কেউ ভাবে দেশবিরোধী কথাবার্তা বলবো, তাহলে এইসব কিন্তু এখানে চলবে না। এটা বিশ্বভারতী সমগ্র পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষে কোনো দেশবিরোধী কার্যকলাপ আমরা শুনবো না। এবিপি সেটা মেনে নেবে না। এখন দিতে বাধ্য হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে তারা ভারতের বিরুদ্ধে কথা বলছিল। তারা ভারত বিদ্বেষী। দেখুন, এরা ভারত বিদ্বেষী সংগঠন, এরা জঙ্গি সংগঠন। তাই ভারত বিদ্বেষী এবং ভারতের বিরুদ্ধে কথা বলা এদের স্বভাব। তাই সেটাই এরা এই ধরনের কথাবার্তায় বলে যাচ্ছিল কন্টিনিউয়াসলি। কি চাইছে? দেখুন, আমরা এদেরকে কোনো রকম কোনো বিশ্বভারতী জায়গায় থাকতে দেবো না। যদি এরা ভাবে, তাহলে বিপিও তাদের ব্যাপারে করা পদক্ষেপ নিতে পারে। আমার নাম সুরেশ লোহার, এবিপি বলতে নমস্কার। এখানে এসএফআই এর ছাত্রছাত্রীরা আছে, তো এখানে ওরা আন্দোলন করে। আর এখান দিয়ে বিশ্বভারতী স্টুডেন্টরা যাতায়াত করে, সেখানে বিশ্বভারতী স্টুডেন্টদের টন্টিং করা হয়। তার জন্য আমাদের এখানে এবিভিপি সংগঠন এসে দাঁড়ানো। এবিভিপির জন্য বা আরও অনেক কিছু ব্যাপার নিয়ে মানে স্টুডেন্টদেরকে টন্টিং করা হয়। ওদেরকে এখান থেকে যেতে বলা হচ্ছে। এসএফআই চলবে না। প্রায় অনেকটা সকাল থেকে ওরা অনেকটা সকাল থেকে এখানে বসে আছে। এখানে স্টুডেন্টদের নানা রকমভাবে কথা বলা হচ্ছে, টন্টিং করা হচ্ছে বিশ্বভারতী স্টুডেন্টদের সাথে। এবিভিপিকে নিয়ে অন্য বাজে বাজে মন্তব্য করা হচ্ছে। দুপক্ষের মধ্যে হাতাহাতি দেখা গেল। হাতাহাতি ওরা প্রথম শুরু করেছে, ওরা ঠেলাঠেলি করছে, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। আমরা এখানে ছিলাম, আমাদের গায়ে আবার ঠেলাঠেলি করছে। স্বাভাবিক, কেউ তো দাঁড়িয়ে থাকবে না। যে বিষয়টা দেখা গেল, পুলিশ থেকে এসএফআই যারা আছেন তারাও ভারত মাতাকে জয় বলতে এবং এবিপি যারা আছেন তারাও ওরা তো
দেশ বিরোধী, ওরা তো আতঙ্কবাদী, ওরা আবার কি বন্দে মাতারাম বলে। আপনার নাম? সঞ্চিতা সূত্রধর। यहाँ पर खड़े हैं एजुकेशन के लिए, पढ़ाई के लिए, इनकी पढ़ाई के लिए, हमारी पढ़ाई के लिए। सिर्फ हम अपने लिए नहीं लड़ रहे हैं, सोनम वांगचुक वहाँ पे इनके लिए भी लड़ रहा है। अगर उसको उठाया गया है तो सिर्फ हम सबके लिए उठाया गया है। আমরা এখানে সকাল থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক অনশন করছিলেন এবং আজকে যেভাবে ওনাকে জবরদস্তি যেভাবে উঠিয়ে নিয়ে যাওয়া হলো তার বিরুদ্ধে এবং এই নিট দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কোশ্চেন লিক হয়েছে তার বিরুদ্ধে এখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এবিভিপির কিছু গুন্ডা এখানে এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই এনভায়রনমেন্টটাকে, ঠিক আছে। কারণ এই দেশের সরকার বা রাজ্যের সরকার যে কথায় বিশ্বাস করে যে ছেলেমেয়েরা যত বেশি জানবে তত কম মানবে, তাই ওরা চায় যে আমাদের ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে বুলি সেগুলো আমাদের উপর চাপিয়ে দিতে। তার জন্য ওরা চায় যে ছেলেমেয়েরা লেখাপড়া না করুক, লেখাপড়া থেকে বিরত থাকুক। তার জন্য এসব প্রচেষ্টা, ছেলেমেয়েদেরকে স্কুল থেকে কলেজ থেকে যেভাবে ধস্তাধস্তি, থ্রেট কালচার স্কুল কলেজ জুড়ে এটাই হয়ে আসছে এবং এটাও হচ্ছে। একটা জিনিস ভারত মাতার জয় আমাদের সবার কাছেই, আমাদের ভারতবর্ষ সব থেকে প্রিয়, ঠিক আছে। আমাদের জন্মভূমি সবার প্রিয়। এখানে আলাদা করে ভারত মাতার জয় বলার কোনো মানে হয় না, কারণ ভারতবর্ষ, আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই নিজের দেশকে ভালোবাসি। কেউ জোর করে বলবে যে তোমরা বলো তবে আমরা বলবো এমন নয়। আমরা নিজেদের আমি আপনাদের সামনে বলছি যে ভারতবর্ষের জয়, ঠিক আছে, এটা আমাদের কোনো আপত্তি নেই। এটা ওদের চালানো একটা প্রোপাগান্ডা যেটা চাপানোর চেষ্টা করছে, এই আর কি। আর কি চাইছি আমরা চাইছি যে সরকার, কেন্দ্র সরকার সোনাম ওয়াংচুকের সাথে কথা বলুক, ছাত্রছাত্রীদের সাথে কথা বলুক, একটা সমাধানে আসুক। আমরা ওদেরকে আহ্বান জানাচ্ছি যে ওরা এখানে বসুক, কারণ এটা তো কোনো সংগঠনের প্রোটেস্ট নয়, এটা ছাত্রছাত্রীদের প্রোটেস্ট। ওরাও আশা করছি ছাত্র বা ছাত্রী কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি ওরাও আসুক, কারণ ভবিষ্যৎটা তো ওদেরও পড়ে আছে, শুধু তো আমাদের নয়। এটুকু। ধন্যবাদ। আমার নাম অরিশ।